কি বন্ধুরা, কেমন আছেন? আজকে আরও একটা রোমান্টিক ভিডিও আপনাদের জন্য উপহার দেবো বলে চলে এসেছি। আর আপনারা অবশ্যই অধীর আগ্রহে থাকেন যে এই চ্যানেলে কখন প্রেম বিষয়ক রোমান্টিক ভিডিও আসবে। তো চিন্তার কোনো কারণ নেই, আমরা আজকে চলে এসেছি সেই সুন্দর ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি প্রেমিক প্রেমিকাদের জন্য। আপনারা নতুন প্রেম শুরু করেছেন, প্রেম করছেন। আজকের প্রেমটা কেমন জানেন তো? আজকের প্রেমটা হচ্ছে আবেগ দিয়ে চলে বেশি। আমার সামনে কেউ এসেছে, তাকে দেখে আমার ভালো লাগলো, আর তারপরই তার সাথে আমরা সম্পর্কে আবদ্ধ হলাম। এটা কিন্তু মানসিক প্রেম নয়, এটা কিন্তু সত্যিকারের সঠিক প্রেম নয়, এটা কিন্তু আবেগ। আমার সামনে কেউ এসেছে, তাকে দেখে আমার ভালো লেগেছে, আমি সম্পর্কে আবদ্ধ হয়ে গেলাম। কিন্তু এই সম্পর্ক আজ থেকে 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস বা 1 বছর পর কেটে যেতে পারে। কারণ এই সম্পর্ক আদৌ কি সঠিক হতে পারে? আপনারা নিজেদেরকে প্রশ্ন করে দেখুন। এরকম ঘটনা বহু ঘটেছে আপনার আশপাশে, বহু মানুষের জীবনে ঘটেছে, তারপর পরবর্তী ক্ষেত্রে তাদের আর খুঁজেও পাওয়া যায়নি। এই ঘটনায় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ঘটে। হয়তো 100 জনের মধ্যে একজন এই জায়গাটাই হয়তো সাকসেস পেয়ে যায়। তো এই আবেগের প্রেম অত্যন্ত ভাইটাল পয়েন্ট। এই জায়গায় কিন্তু বহু মানুষ তাদের লাইফে অনেক সমস্যায় পড়েছেন। আজকের টপিকটা হচ্ছে যে আপনি প্রেম করছেন বা আপনি প্রেমে আবদ্ধ হয়েছেন, কিন্তু এই প্রেম হয়তো ঠিকঠাকভাবে এগোচ্ছে না, বা এই প্রেম চলছিল, আজ হয়তো কেউ কাউকে ঠিকঠাক পছন্দ করছেন না। এই ঘটনা কিন্তু হয় যখন আমরা প্রেমে আবদ্ধ হই। এরকম দেখি অনেক মানুষকে, তখন খুব সুন্দর ভালো সম্পর্ক থাকে। যখন সেটা আস্তে আস্তে আরও গভীরতম ক্ষেত্রে পৌঁছে যায়, আরও গভীরে ঢুকে যায়, যখন সম্পর্কটা আরও আস্তে আস্তে অনেক ভিতরে প্রবেশ করে, তখন কিন্তু এই সম্পর্কটা কেমন যেন একটা অন্যরকম হয়ে যায়। অনেকে এটা বুঝতে পারে না যে কেন হলো এরকম, তাই না? আপনার লাইফে কিরকম হয়েছে? কমেন্ট করুন, কমেন্ট বক্স খোলা আছে। আপনারা দেখছেন বিডি ফায়ার মোটিভেশন, আর আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও আপনাদের কেমন লাগছে জাস্ট একটা লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন। আমরা আজকে আলোচনা করব ঠিক সেই গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিও, যে আপনি প্রেম করছেন আর সেই প্রেমে হঠাৎ করে ব্রেকআপ, আর তারপরই কেউ কাউকে ছেড়ে চলে যাওয়া। এই জায়গায় আপনি বুঝতে পারছেন না আপনি কি তাকে ফিরে আর পাবেন, না আপনি আবার নতুন সম্পর্কে কাউকে জড়িয়ে ফেলবেন। এই জায়গায় আপনাকে কিন্তু আজকের ভিডিওটি দেখলে অনেকটা ক্লিয়ার হবে। দেখুন, আমাদের একটা প্রশ্ন নিজেকে সবসময় করতে হবে, আমরা প্রেম করব, সেই প্রেমটা কি সঠিক, এটা আগে যাচাই করতে হবে। যদি আপনার প্রেমটা সঠিক হয় তাহলে আলাদা অপশান, আর যদি প্রেমটা সঠিক না হয় তাহলে আলাদা অপশান। এখন আমরা অনেকেই বুঝতে পারি না যে প্রেমটা সঠিক না বেঠিক, আমরা কিভাবে নির্বাচন করব। দেখুন, প্রেম সঠিক যদি হয়, যদি কেউ সত্যিকারের ভালো আপনাকে বাসে, আপনার কঠিন পরিস্থিতি হোক, আপনার খারাপ পরিস্থিতি হোক, বা আপনার সাথে যত যাই ঘটুক না কেন, সে কিন্তু চিরদিনের জন্য আপনাকে ছাড়বে না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এখন অনেকেই বুঝতে পারেন না যে প্রেম সঠিক নয় না প্রেম সঠিক। প্রশ্ন, কনফিউশন প্রত্যেকের মধ্যে থাকে, কিন্তু আমার মূল যুক্তি হচ্ছে, যদি কেউ সত্যিকারের আপনাকে ভালোবাসেই মন থেকে, তাহলে সে আপনাকে জীবনে কোনোদিন ছাড়তে চাইবে না। হতে পারে 6 মাস কথা নেই, হতে পারে 6 মাস আপনাকে অ্যাভয়েড করেছে, হতে পারে আপনার সাথে হয়তো দূরত্ব সৃষ্টি করে সে আপনার সব কিছুই খবরাখবর রাখছে। আপনি যদি প্রেমিক হয়ে থাকেন বা প্রেমিকা হয়ে থাকেন, একবার নিজেকে প্রশ্ন করুন এবং আপনি আশপাশে এরকম দেখুন মানুষজনের মধ্যে, যেরকম প্রেম বহুভাবে জোড়া লেগেছে, আবার 6 মাসের প্রেম বা 2 মাসের প্রেম হয়েছিল খুব সুন্দর গভীরতর, তারপর আবার কেটে গেছে, আর কেউ কাউকে চেনে না। আজকের ভিডিওটি সেই কারণেই যে ভুল করবেন না, ভুল করার আগে বারবার ভাববেন। প্রেমকে চ্যালেঞ্জ ছেড়ে দিতে হবে, আর আপনাকে যাচাই করতে হবে সেটা আসল যে সত্যি না মিথ্যে। এখন আপনারা অনেকেই ভয় পান যে প্রেম করছেন, আর প্রেম করতে করতে যদি ব্রেকআপ হয় বা হঠাৎ করে কেউ কাউকে ছেড়ে দেয় বা চলে যায়, তাহলে আপনি যাকে ভালোবাসতেন সে আপনাকে ছেড়ে চলে গেছে, মানে আপনি তার পায়ে ধরবেন, তাকে নিয়ে আসবেন, তাকে নিয়ে আসতেই হবে, কারণ সে তো আপনার। কিন্তু একটা জিনিস মাথায়
রাখার চেষ্টা করুন। সে আপনার, আপনিও কিন্তু তার। তাহলে আপনি কেন তার পায়ে ধরবেন? প্রশ্নটা কিন্তু আপনারা কেউ কাউকে নিজেকে করেন না। তার মানে আপনার দুর্বলতা আছে। এই জায়গায় আমি বলবো এটা করবেন না। প্রেম যদি সঠিক হয়, প্রেমকে চ্যালেঞ্জ করতে হবে। প্রেম যদি সঠিক হয় সে ফিরবে, আর প্রেম যদি বেঠিক হয় সে ফিরবে না। আমার টোটাল যুক্তি হচ্ছে এটাই। সেটা যদি সঠিক না হয় সে জীবনেও ফিরবে না, আপনি পায়ে ধরলেও ফিরবে না। তাতে আপনার মান সম্মান নষ্ট হবে, আপনাকে নিয়ে ট্রোল হবে, কিন্তু আপনি সেই প্রেমকে ফিরিয়ে আনতে পারবেন না। যদিও আনতে পারেন, ক্ষণিকের আনবেন, চিরস্থায়ী হবে না। বা সেই সম্পর্ক যদি টিকেও যায়, সেই সম্পর্ক সঠিক সম্পর্ক হবে না। আপনি নিজেকে প্রশ্ন করুন, এবং আপনি আপনার জীবনে যদি এরকম ঘটনা ঘটে থাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দেখুন। এটাই বাস্তব, এটাই সত্যি। আপনি যদি কারোর পায়ে ধরে কাউকে ফিরিয়ে আনতে চান, তাহলে আপনারও পায়ে ধরে কেউ কাউকে ফিরিয়ে আনবে। এটাই তো বাস্তব সত্যি হওয়া উচিত। তাহলে আপনি কেন তাকে চাইবেন? তাহলে কি ভুল আপনার? সেটাও প্রশ্ন উঠে যায়। এইগুলো কিন্তু অনেকেই ভাবেন না। এখন যে দুর্বল সে সবসময় ভাবে যে সম্পর্কটা ভেঙে যাবে, আমি তার পায়ে ধরে নিয়ে আসি। এটা কিন্তু ঠিক নয়। আমি বলছি আপনারা চ্যালেঞ্জ ছুড়ুন, আপনার প্রেম জীবনে চ্যালেঞ্জ ছুড়ুন। যখনই ব্রেকআপটা আসবে, কেউ কাউকে এইভাবে নিতে যাবেন না, ধরতে যাবেন না। ধরা যায় না এইভাবে প্রেমকে। প্রেমকে প্রেমের মতন ভাবে এগিয়ে আনতে হবে। কি করতে হবে? যখন কেউ আপনাকে ভালোবাসতে বাসতে হঠাৎ করে ব্রেকআপে পর্যায়ে যাচ্ছে, তার পেছনে কোনো কারণ আছে। এটা নিজেকে প্রশ্ন করুন, কারণটা কি খুঁজে বের করুন। সেই কারণটা খুঁজে বের করে সেইটার সমাধান করুন। কারণ আমরা বহুবার বলেছি, জীবনে যখন সমস্যা আসবে তার পেছনে কোনো সমাধান থাকবে, আর কোনো যখন ঘটনা ঘটবে তার পেছনে কোনো কারণও থাকবে। তাহলে সেই জায়গাটাকে যদি আমরা ধরতে পারি এবং তার সমাধান যদি আমরা করতে পারি, তাহলেই তো সমস্যা সমাধান হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, তাই না? সেটা করার চেষ্টা করুন। আর যে মুহূর্তে আপনাকে কেউ ছেড়ে যাবে, ব্রেকআপের পর্যায়ে যাবে, সেই মুহূর্তে অন্তত 3 মাস আপনি কোনোভাবেই তার পায়ে ধরবেন না, তাকে আর ফিরিয়ে আনার চেষ্টাও করবেন না। শুধু একটা কাজ করে যাবেন, সে যেন তার ভুলটা বুঝতে পারে। সেই জায়গাগুলোকে তাকে দেখিয়ে দিতে হবে আপনাকে, কিন্তু কখনোই ফিরে আসার জন্য নয়, কখনোই তাকে টেনে আনার জন্য নয়। তাকে বোঝাতে হবে যে সে কই ভুল করছে, কোন কোন ভুলগুলো সে করছে, যার জন্য আজকে সমস্যার সৃষ্টি হচ্ছে। এটাই হচ্ছে সঠিক জিনিস। আর তার জন্য টাইম লাগবে, সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। কিন্তু এই ভুল থেকে শিক্ষা লাভ করে যখন সে আপনার লাইফে ফিরে আসবে, তখন দেখবেন এই সমস্যার সমাধান স্মুথলি হবে। আর যদি আপনি আবেগ দিয়ে তাকে টেনে নিয়ে আসেন, তার হাতে পায়ে ধরে তাকে টেনে সরিয়ে নিয়ে চলে আসেন আবার আপনার কাছে, তাহলে আপনার মান সম্মান নষ্ট হবে। শুধু এখানেই শেষ নয়, আপনি প্রতিনিয়ত তার আন্ডারে থাকবেন, সে আপনাকে ব্ল্যাকমেল করবে। আর এই ঘটনায় কিন্তু আপনি বারবার মানসিক যন্ত্রণার শিকার হবেন, মানসিকভাবে ভেঙে পড়বেন, মানসিক কষ্ট নিয়ে, বুকে পাথর চাপা কষ্ট নিয়ে, আপনি একটা মেন্টালি প্রেশার নিয়ে আপনি প্রত্যেকটা দিন অতিবাহিত করবেন, যেটা আপনাকে কেউ দেখতে পাবে না, যেটা আপনার জীবন থেকে কখনো মুছে ফেলতে আপনি চাইলেও পারবেন না, কিন্তু একটা কষ্ট আপনার মধ্যে কাজ করবে। তাই বলছি, আপনি প্রেম করুন। প্রেম লাইফে যদি ব্রেকআপ হয়, তাহলে সঠিক কাজগুলো করুন, আবেগ দিয়ে কিছু করবেন না। শুধু তাকে বুঝতে দিন যে সে ভুল করেছে। কখনোই তাকে ফিরিয়ে আনার জন্য এমন কিছু আপনি করবেন না বা হাতে পায়ে ধরবেন না যেন সে আপনাকে এসে ব্ল্যাকমেল করতে পারে। কি বুঝতে পারলেন? আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগলে জাস্ট লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকটা কাজের পেছনে যেমন কঠিন আছে, তেমন স্মুথ জিনিসটাও আছে। শুধু একটা কথা মনে রাখবেন, ভয় নয়, ভয়কে জয় করতে হবে। যে থাকার সে থাকবে, যে যাবার সে যাবে। শুধু এই চ্যালেঞ্জ নিজের মনে ছড়িয়ে দিন, অপরকে ছড়িয়ে দিন। সাকসেস আপনি পাবেন, যদি সেটা সঠিক হয়, সেটা আপনার জীবনেই আসবে। সে ঘুরে ফিরে হলেও আসবে, আসবেই। এই বিশ্বাস, এই শক্তি আপনাকে মাথায় নিতে হবে এবং সেই শক্তি নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে সামনের দিকে। ভালো থাকবেন বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।